তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তো তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025-এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট উপপাদ্য সাজেশন নিয়ে। তো দেখো, অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 185 বার করো। দেখো, উপপাদ্য 49 কি বলা আছে, যে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করো এবং ব্যাখ্যা করো। কি আছে, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। মোস্ট ইম্পর্ট্যান্ট, অবশ্যই তোমরা দেখে যাবে। তারপরে তোমাদের বইয়ের পেজ 255 উপপাদ্য 48 তোমরা অবশ্যই দেখে যাবে, ঠিক আছে। তারপরে দেখো পেজ 208 উপপাদ্য 40 বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো পেজ 215, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মাধ্যমিক 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে। উপপাদ্য 42, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্রবৃত্তির সংযোগ সরলরেখাংশের উপর অবস্থিত হবে, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অবশ্যই তোমরা এই উপপাদ্যটি ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়াও তোমরা প্র্যাকটিস করবে পেজ 286 এর পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। তারপরে প্র্যাকটিস করবে তোমরা পেজ 59 এর উপপাদ্য 32, পেজ 136 এর উপপাদ্য 37, পেজ 164 এর উপপাদ্য 38, ঠিক আছে। তো এই উপপাদ্যগুলো তোমাদের অবশ্যই করতেই হবে। আর উপপাদ্য 42 এমনই একটা উপপাদ্য যেটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল, ঠিক আছে। তো এই উপপাদ্যটা কিন্তু কোনো মতেই তোমরা মিস করবে না, এই 4 নম্বর উপপাদ্যটা। এটা কিন্তু এবার আসছেই ভিভিআই, মোস্ট ইম্পর্ট্যান্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।